হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে, আগামী দিন তোমাদের জীবনে কি ঘটনা নিয়ে আসতে পারে। এটা কালেকটিভ রিডিং, সবার সবকিছু নাও মিলতে পারে, কিছুটা মিলতে পারে, কিছুটা নাও মিলতে পারে। যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে। ওকে? আর যদি মনে হয় একদম নিজস্ব ব্যক্তিগত প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমাদের বাড়িতে বসে নিজস্ব সময় অনুযায়ী তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো দেখি এবার আমার কালেকটিভ বন্ধুদের আগামীকালের কি এনার্জি আছে, কি এনার্জি আছে জাস্ট আগামীকালের আগামীকালের কি এনার্জি আছে দেখাও। ও বাবা, 3 of Swords আর Knight of Wands। কোনো ক্ষত বা কোনো একটা তিক্ত অনুভূতি থেকে তুমি বেরিয়ে আসছো। এম্পারার, নিঃশ্বাস হতে পারে, বা কোনো একটা পরিস্থিতি যেটা তোমাকে খুব কষ্ট দিচ্ছিল, সেখান থেকে তুমি নিজেকে সরিয়ে আনছো। সেই পরিস্থিতি থেকে নিজেকে একটা গার্ড করছো আর একটা সিদ্ধান্ত নিচ্ছ। কেননা ওই পরিস্থিতি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে, হতে পারে কর্মক্ষেত্রে, পলিটিক্সের জন্যে, বা কর্মক্ষেত্রে একটা ব্যাক স্ট্যাবিং, কেউ হয়তো তোমার শত্রুতা করেছে। তো সেই মানুষটার কাছ থেকে তুমি দূরত্ব বজায় রাখছো। হুম, তুমি তোমার কাজ কর্ম, হতে পারে অফিস অফিসের মধ্যে একটা পলিটিক্স হচ্ছিল, তো সেখান থেকে সেই মানুষটা থেকে এখন আস্তে আস্তে তুমি নিজে, তোমার হয়তো তার জন্য ক্ষতিও হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, মানসিক ভাবে তুমি অস্থির হয়েছো। তো তার কাছ থেকে তুমি একটা দূরত্ব বজায় রাখছো, একটা বাউন্ডারিজ ক্রিয়েট করছো। হুম, টাওয়ার, 3 of Pentacles, একটা ভালো বন্ধুত্ব ছিল, সেই ভালো বন্ধুত্বটা নষ্ট হয়েছে। হুম, রাতভর হয়তো তুমি কষ্ট পেয়েছো যে তোমার উপরে একটা লাঞ্ছনা বা একটা অপবাদ দেওয়া হয়েছিল। তো সেইখান থেকে তুমি, সেই যন্ত্রণা থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করছো। হয়তো পরিবারের কেউ হয়তো তোমাকে বুঝে উঠতে পারেনি, পরিবার বা অফিসের কেউ যারা কালিগস আছে বা বস আছে, সেও হয়তো ভালো করে বুঝতে পারেনি। কিন্তু তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ সেই জায়গা থেকে বেরিয়ে আসার, বা সেখান থেকে তাদের কাছ থেকে একটা দূরত্ব ক্রিয়েট করার। স্টার কার্ড, জাস্টিস, পেজ অফ কাপস, 8 of Wands, Ace of Pentacles, Ace of Swords। খুব সম্ভবত নতুন কোনো জায়গায় চাকরির জন্য দরখাস্তও দিচ্ছ, যদি কর্মক্ষেত্রে বা চাকরি সূত্রে এরকম কিছু ঘটে। আর কিছু, কোনো একটা পরিস্থিতিতে ভীষণভাবে কষ্ট পেয়েছো, ক্ষতিগ্রস্ত হয়েছো, হ্যাস, সেখান থেকে হয়তো তুমি কম্পেনসেশনও দাবি করতে পারো, বা হতে পারে তুমি অনলাইন ট্রাই করছো অন্য কোথাও। হ্যাঁ, জাজমেন্ট, একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো যে এখান থেকে তোমায় সরে যেতে হবে। হুম, আগামী 3 মাসের মধ্যে তুমি নতুন কোনো চাকরির চেষ্টা করছো। Queen of Pentacles, King of Pentacles। লাভ লাইফে দেখি কি ঘটছে, ভালোবাসার সম্পর্কে কি ঘটছে আগামী দিনে, আগামীকাল ভালোবাসা সম্পর্কে কি এনার্জি আছে। আচ্ছা, অনেকগুলো কার্ড পড়েছে। ওকে, আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কাটিং টাইজ, evolving and growth, next phase, healing inner child, releasing past। অতীতে যাই ঘটে যাক না কেন সেটাকে বাদ দিয়ে এবার নতুন একটা বছর শুরু হতে চলেছে, বা নতুন একটা পরিস্থিতি তোমার জীবনে আসছে, যেটা আর কি তোমার মনের একটা, তোমার যে নরম মনটা আছে সেটাকে তোমাকে হিল করবে। কাটিং টাইজ, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেশন। মানে তোমার জীবনে যেই পরিস্থিতি আর তোমাকে কিছু দিচ্ছিল না, সেই পরিস্থিতি বা সেই মানুষ, সেই এনার্জি থেকে তুমি দূরে যাচ্ছ। যেখান থেকে আর কিছু পাওয়ার নেই সেখান থেকে তুমি দূরত্ব বজায় রাখছো। যেই এনার্জিটা তোমার রিলেশনশিপ না, কর্মক্ষেত্রে আছে। হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ। খুব সম্ভবত ভালোবাসার সম্পর্কে
কোনো একটা সম্পর্ক যেখান থেকে আর কিছু পাওয়ার নেই, সম্পর্কটা প্রায় ধূলিসাৎ হয়ে গেছে, সেখান থেকে তুমি আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিয়ে ওই সম্পর্কের যে রেসিডিউটা আছে তার থেকেও বেরিয়ে আসছো, আর নতুন কেউ আসছে সেটা ঈশ্বর বলছে। সোর্ড অ্যান্ড রোজ, ক্লিয়ারিটি অ্যান্ড ট্রুথ, রিভলিউশন, অনার অ্যান্ড প্রোটেকশন, ডিটারমিনেশন। খুব সম্ভবত ঈশ্বর তোমাকে ভীষণভাবে প্রোটেক্ট করছে আর সঠিক রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। সেখানেই নিয়ে যাচ্ছে যেখান থেকে তুমি সত্যিটা, ক্লিয়ারিটিটা পরিষ্কার করে তুমি বুঝতে পারবে যে কে তোমার জন্য ঠিক, কে তোমার জন্য ভুল। সেই জায়গাটা তুমি বুঝতে পারবে। এখানে কি প্যারাডাইস তোমার জন্য একটা, ভবিষ্যতে একটা খুব সুন্দর সময় আসতে চলেছে। হ্যাপিনেস, এনজয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ। তোমার জীবনে কিন্তু একটা সুন্দর সম্পর্কের আবির্ভাব হবে, যেখানে আর কি তুমি বুঝতে পারবে ভালোবাসা একে অপরের জন্যে। তুমি শুধু দিয়ে যাচ্ছ সেরকম সম্পর্ক নয়, তুমি খালি দান মানে নিজেকে বিলিয়ে দিচ্ছ সেরকম সম্পর্ক নয়, তোমার জন্যেও কেউ ভাববে, তোমার জন্য ইকুয়ালি রেসিপ্রোকেট করবে, সেরকম কোনো সম্পর্ক আসতে চলেছে। সাবোটাজ কোনো একটা সম্পর্ক, সেটা কিছু পাওয়ার নেই, সেটাকে সাবোটাজ করছো, রিবিল্ড করছো, নতুন কিছু তৈরি করছো। কি ওয়ার্কিং অন ইট, রিপেয়ার, সেই পরিস্থিতিটাকে সঠিক করার চেষ্টা করছো, নিজের ভিতরে মনটাকে রিপেয়ার করার চেষ্টা করছো। যেখানটা তোমার মনে হচ্ছে যে সব মানুষ এক নয়, সেটা তুমি বুঝতে পারবে, রিয়েলাইজ করবে যে না, প্রত্যেকটা মানুষ এক নয়। কিছু কিছু মানুষ আছে যে দানের প্রতিদানে তার সম্মান রাখতে জানে। এখানে যেটা দেখাচ্ছে অনার অ্যান্ড প্রোটেকশন, তোমার প্রোটেকশনও করবে সে। ওকে, এই সম্পর্কটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। ওকে, দেখি কি গাইডেন্স আছে আগামীকালের জন্য, কালেকটিভ বন্ধুদের জন্য কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস আগামীকালের। দেখি কি দিচ্ছে। পুরো একটা বাঞ্চ। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। তোমাকে বলছে শক্ত হও, কনফিডেন্ট হও, আর কি আহ, একদম আত্মনির্ভর হও। যাতে প্রথম পদক্ষেপটা তুমি তোমার জন্য, নিজের জন্য নিতে পারো। স্টেপ আউট অফ কমফর্ট জোন। তোমার ভিতরে যে একটা কমফর্ট জোন, ঠিক আছে ও আমার খেয়াল না রাখলেও আমি তো খেয়াল রেখেই নিচ্ছি, ঠিক আছে এখানে থেকে গেলেও তো আমার ভালোই, ও না দেখুক আমি তো আছি, ঠিকই তো আছি, চলে যাচ্ছে তো, এই যে চলে যাচ্ছে ব্যাপারটা, সেটা মেনে নেওয়াটা উচিত নয়। সেটাতে তোমার আত্মসম্মানটা বজায় থাকছে না। সেই জায়গায় কি ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, তোমার জীবনে কিন্তু একটা হঠাৎ করেই এই যে বোল্ড একটা ডিসিশন, তুমি সিদ্ধান্ত তুমি নিতে চলেছো। সেটা কি না মেনে নেওয়া। নিউ রোমান্টিক সাইকেল বিগিনস। এমন কেউ আসবে যে আর কি তোমাকে এই চলে যাচ্ছে, মেনে নিচ্ছি, এই পরিস্থিতি থেকে বের করার জন্য তোমাকে ভালোবাসা কি জিনিস সেটা বোঝাবে, তোমাকে সততা কি জিনিস সেটা বোঝাবে, তোমাকে ন্যায় কি জিনিস সেটা বোঝাবে। লিব্রা, ব্যালেন্সটা ঠিক রাখ। নাথিং উইল কাম ইন দিস সিচুয়েশন, যে সিচুয়েশন থেকে আর কিছু বেরোবার নয়, সেটাকে রিলিজ করতে বলছে। ওয়ার্ক অন ইউর ফিয়ার। তুমি হয়তো ভয় পাচ্ছ যে এখান থেকে বেরিয়ে গেলে আমার কি হবে, সেই জায়গা থেকে সারেন্ডার টু দ্য ডিভাইন, ঈশ্বরের প্রতি পুরোপুরি সমর্পিত থাকো। ঈশ্বর কিন্তু যা নেগেটিভ সেটা তোমার জীবন থেকে বের করে দ্য দ্য এন্ড অফ এ টাফ সাইকেল, কোনো একটা টাফ সাইকেল তোমার জীবনে যেটা আছে সেটা তোমাকে বের করে দেবে, সেখান থেকে বের করবে। আর এখানে কনক্লুশন আর উইদিন রিচ, সিদ্ধান্তে কাছাকাছি তোমায় পৌঁছে দেবে। ওকে, ইয়েস ইউ আর এনাফ। তুমি যতটুকু যথেষ্ট তোমার তার জন্য। ওকে, এই হচ্ছে গিয়ে আগামীকালের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। তো আজকে আসছি। শিবরাত্রি, শুভেচ্ছা রইল।